হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 17 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এবং তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকের। আজকের প্রথম প্রশ্ন, 2026 সালে কলম্বিয়ার বুকারামাঙ্গায় আয়োজিত 56তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে ভারত মোট কতগুলো সোনার পদক জিতেছে? 5টা সোনার পদক জিতেছে। বুকারামাঙ্গা, এটা কলম্বিয়াতে রয়েছে, সেখানে 56তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড হয়েছে। 5টা স্বর্ণপদক আমাদের ভারত পেয়েছে। 87টা দেশের 381 জন শিক্ষার্থী এটাতে অংশগ্রহণ করেছিল। ভারত, রাশিয়া, চীন, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া আর তাইওয়ান এরা যৌথভাবে শীর্ষ স্থানাধিকারী হয়েছে। হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন, এটা হচ্ছে আমাদের ভারতীয় নোডাল সংস্থা এটার জন্য। আর কারা কারা স্বর্ণপদক পেয়েছে? কনিষ্ক জৈন, পুনের বাসিন্দা; ঋদ্ধেশ অনন্ত বেন্দালে, ইন্দোরের বাসিন্দা; ঋষিত গর্গ, নতুন দিল্লির বাসিন্দা; শ্রেষ্ঠ সুরাইয়া, মুম্বাইয়ের বাসিন্দা; শরীদ যোশী, আহমেদাবাদের বাসিন্দা। এরপরে কোন রাজ্যে আকাশপথে পর্যটনকে জনপ্রিয় করতে মুখ্যমন্ত্রী হেলি ট্যুরিজম অ্যান্ড এয়ার ট্যুরিজম সার্ভিস স্কিম চালু করা হয়েছে? বিহার। 12ই জুলাই বিহারের পাটনায় আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী বিহার হেলি ট্যুরিজম অ্যান্ড এয়ার ট্যুরিজম সার্ভিস স্কিম 2026 চালু করা হয়েছে। এই প্রকল্পটা বিহারের পর্যটন বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন বিভাগের একটা যৌথ উদ্যোগ। এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার প্রতি টিকিটে সর্বোচ্চ 15,422 টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করবে। অনলাইন বুকিং 13ই জুলাই 2026 থেকে শুরু হয়ে গেছে এবং আগামী 18ই জুলাই 2026 থেকে এর বিমান চলাচল শুরু হবে। প্রথম দফায় এই পরিষেবাটা রাজধানী পাটনার সাথে বাল্মীকিনগর, কৈমুর জেলার মা মুন্ডেশ্বরী মন্দির এবং রাজগীরকে সংযুক্ত করবে। এরপর ভারতের কোন রাজ্য বিদ্যুৎ খাতের আধুনিকীকরণে আন্তর্জাতিক সৌর জোট এর সাথে পরিচ্ছন্ন জ্বালানি সংক্রান্ত বিশেষ ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরকারী প্রথম রাজ্য হয়েছে? রাজস্থান। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হচ্ছে রাজস্থানের ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন জ্বালানি ক্ষমতা বাড়ানো, যার মাধ্যমে 2030 থেকে 35 সালের মধ্যে 125 গিগাওয়াট ক্ষমতা অর্জনের লক্ষ্য নেওয়া হয়েছে। রাজস্থানে এখন 42 গিগাওয়াটেরও বেশি সৌর বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। এই ফ্রেমওয়ার্কটা মূলত নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণ, গ্রিড আধুনিকীকরণ, ব্যাটারি স্টোরেজ, স্মার্ট গ্রিড এবং নীতি সংস্কারের উপর জোর দেবে। পরের প্রশ্নে যাবার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক তোমাদের রয়েছে, পাবলিশ হয়ে গেছে। এটা ইবুক সেকশনে তোমরা পাবে অন্যান্য মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জায়গায়। আর প্র্যাকটিস মক রেলওয়ের জন্য অঙ্ক, রিজনিং, জিকে, জেনারেল সায়েন্স মিলিয়ে 15টা সেট ফুল লেন্থ সমাধান এবং ব্যাখ্যা সহ এটাও তোমাদের টেস্ট সিরিজে রয়েছে। তোমরা এখান থেকে রেলওয়ের জন্য প্র্যাকটিস করতে পারো। এছাড়াও টেস্ট সিরিজে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের 101টা শিফটের সমস্ত জিকের প্রশ্ন রয়েছে সাবজেক্ট ওয়াইজ, তোমরা এগুলোও প্র্যাকটিস করতে পারো। এখানেও প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 2025-এর জন্য, একদম রেলওয়ে দেওয়া কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো তোমরা অন্যান্য এক্সামের জন্য প্র্যাকটিস করলে আই থিঙ্ক সুবিধা হবে, মানে বিশেষ করে রেলওয়েগুলোর জন্য বলছি। আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের এমনি ডেডিকেটেড ব্যাচ চলছে এক্সাম স্পেসিফিক বা মানে হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে ওপরে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিন। এছাড়া WBPSC মিসলেনিয়াস এর লাইভ ব্যাচ চলছে, তার সাথে সাথে মক টেস্ট তোমাদের রয়েছে 20টা ফুল লেন্থ মক টেস্ট, চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টের ব্যবস্থা মিসলেনিয়াসে রয়েছে। পঞ্চায়েত পরীক্ষাতেও মক টেস্টের ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। PP10 কুপন কোড দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে, এখানে এটা ইউজ করে তোমরা 10% ডিসকাউন্ট লিমিটেড পিরিয়ডের মধ্যে জয়েন করলে পেতে পারো। আর ডেমো ক্লাসের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে গিয়ে কোর্স সেকশনটা খেয়াল করো। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য দেশের প্রথম রাজ্য মালিকাধীন আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম তৈরি করার ঘোষণা দিয়েছে? আসাম। এই স্যাটেলাইটটার মূল লক্ষ্য আসামের শাসন ব্যবস্থা এবং সার্বিক উন্নয়নের জন্য রিয়েল টাইম উপগ্রহ ভিত্তিক তথ্য বা ডেটা সরবরাহ করা। আসামের এই নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থাটা বন্যা পর্যবেক্ষণ,
প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুর্যোগের পাশাপাশি এটা আসামের কৃষি খাতের উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের উপর নজরদারি রাখতে সাহায্য করবে। এই স্যাটেলাইটটা থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে রাজ্য জুড়ে ডেটা চালিত আধুনিক পরিকল্পনা তৈরি করা সহজ হবে। এরপরে হরেলা নামক ঐতিহ্যবাহী লোক উৎসবটা ভারতের কোন রাজ্যে অত্যন্ত উদ্দীপনার সাথে উদযাপিত হয়? উত্তরাখণ্ড। এই হরেলা হচ্ছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের অন্যতম প্রধান আর তাৎপর্যপূর্ণ একটা ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবটা মূলত সনাতন ধর্মের পবিত্র শ্রাবণ মাসের শুরুর দিনটাকে উদযাপন করতে পালন করা হয়। হরেলা উৎসবটা প্রধানত ভগবান শিব আর দেবী পার্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই উৎসবটা মূলত সমৃদ্ধি, চারপাশের সবুজ প্রকৃতি বার্তা। হরেলা উৎসবের মাধ্যমে স্থানীয় মানুষেরা নতুন চারা গাছ রোপণ করে পরিবেশ রক্ষার বনায়নের বার্তা দেয়। লোক সংস্কৃতিতে হরেলা শব্দের অর্থ হচ্ছে সবুজ দিন, যেটা নতুন ফসলের আগমন আর উর্বরতার প্রতীক। এরপরে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে ভারতের কোন রাজ্যে কৌশল সেতু এবং কৌশল সারথী নামক দুটো নতুন ডিজিটাল পোর্টাল চালু করা হয়েছে? উত্তরপ্রদেশ। এই দুটোর নাম হচ্ছে কৌশল সেতু, কৌশল সারথী। কৌশল সেতুটা অনলাইন, পেপারলেস এবং স্বচ্ছ রেজিস্ট্রেশন আর অনবোর্ডিং পোর্টাল হিসাবে কাজ করবে। ট্রেনিং পার্টনার বা প্রশিক্ষণ সহযোগী সংস্থা সমূহের জন্য মানে এরা বেনিফিটেড হবে। আর এখানে কৌশল সারথী যেটা ডিজিটাল ম্যাপের সাহায্যে জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র আর কোর্সের খোঁজ সবাই করতে পারবে। এখানে অ্যাভেলেবেল রয়েছে। রাজ্যের সাধারণ যুবক বা শিক্ষার্থীরা এটার জন্য হেল্পফুল হবে। এরপরে 2026 সালের জুলাই মাসে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে আবিষ্কৃত লিকুয়েলি নামক নতুন বানর প্রজাতিটার বৈজ্ঞানিক নাম কি? ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে একটা লিকুয়েলি নামক নতুন বানর প্রজাতি আবিষ্কৃত হয়েছে, যেটার নাম কোলোবাস কঙ্গোয়েন্সিস। স্থানীয়ভাবে এটাকে লিকুয়েলি বলা হয়। 2026 সালের 15 জুলাই বিশ্ববিখ্যাত পিয়ার রিভিউ জার্নাল প্লস ওয়ানে এই নতুন প্রজাতির আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে। এই প্রজাতিটা প্রধানত কঙ্গো অববাহিকার লোমামি ন্যাশনাল পার্কের ভেতরে লোমামি আর লিলো নদীর মধ্যবর্তী অঞ্চলে বাস করে। নেক্সট, ভারতের কোন রাজ্য তাদের 4টি ঐতিহ্যবাহী পণ্য যেমন ভাগাইয়া সিল্ক ও মুন্ডা জুয়েলারির জন্য জিআই ট্যাগ পেয়েছে? ঝাড়খণ্ড। ভাগাইয়া সিল্ক প্রিমিয়াম বন্য তসর সিল্ক একটা, এটা ঝাড়খণ্ডের সিল্ক সিটিতে গোড্ডা জেলাতে তোমার রয়েছে। কুচাই সিল্ক বনভিত্তিক তসর সিল্ক সরাইকেলা খরসোয়ান অঞ্চলে পাওয়া যায়। মুন্ডা জুয়েলারি এটা একটা হস্তশিল্প, ঐতিহ্যবাহী গহনা, মুন্ডা আদিবাসী সম্প্রদায়ের জ্যামিতিক নকশা। ঝাড়খণ্ড ব্যাম্বু ক্রাফট বাঁশ শিল্প, নিত্য ব্যবহার্য এবং অলৌকিক সামগ্রী দিয়ে। এটা ছোটনাগপুর মালভূমির বাঁশ আর গ্রামীণ কারিগরদের দ্বারা তৈরি করা একটা শিল্প আর কি। এরপরে কোন দেশ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফল সয়ুজ MS-29 মনুষ্যবাহী মিশন উৎক্ষেপণ করেছে? রাশিয়া। মিশনের নাম সয়ুজ MS-29, এটা উৎক্ষেপণ করেছে রাশিয়া কসমোস। বাইকোনুর কসমোড্রোম কাজাখস্তান, সেখান থেকে এটা উৎক্ষেপিত হয়েছে। সয়ুজ 2.1A লঞ্চ ভেহিকেল মানে রকেটের সাহায্যে এটা উৎক্ষেপণ করা হয়েছে। মিশনে ক্রু ছিলেন অনিল মেনন নাসা থেকে, পিওত্র দুভ্রভ রসকসমস থেকে এবং আন্না কিকিনা রসকসমস থেকে। এই মিশনটা প্রায় 8 মাসের। এক্সপেডিশন 75। ভারতীয় বধির নারী ক্রিকেট দল কোন দেশকে 5-0 ব্যবধানে হারিয়ে প্রথম নারী টি20 আন্তর্জাতিক সিরিজ জিতেছে? ওমেন টি20 আন্তর্জাতিক সিরিজ জিতেছে হচ্ছে তোমার শ্রীলঙ্কা। এটা বধির নারী ক্রিকেট দল, ভারতীয় বধির নারী ক্রিকেট দল এটা করেছে। প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে রেড্ডি জ্যোৎস্না, পুরো সিরিজে সেরা পারফরমেন্সের জন্য। প্লেয়ার অফ দ্য ফাইনাল শ্রদ্ধা বৈষ্ণব, পঞ্চম তথা শেষ ম্যাচের সেরা খেলোয়াড়। সেরা ব্যাটার নিদা জাবি শেখ, টুর্নামেন্টের সেরা ব্যাটার, আর টুর্নামেন্টের সেরা বোলার চাঁদনি খান। আর এটা শ্রীলঙ্কার মোরাতুয়ার ডি সোজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল। দেখো, ভারতের বধির ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে IDCA, ইন্ডিয়ান ডিফ ক্রিকেট অ্যাসোসিয়েশন। 2020 সালে প্রতিষ্ঠিত হয়।
এর সদর দপ্তর নতুন দিল্লিতে রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন সুমিত জৈন। আগের দিনের হোমওয়ার্ক দেখবো, কাকে প্রায়ই ভারতের ইতিহাসে প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হতো, এটা হয়ে যাবে মহাপদ্মনন্দ। আর সিন্ধু সভ্যতার স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারো। তার আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, 2026 থমাস কাপে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল কোন পদক জিতেছে? আর 2026 সালে টমাস কাপ কোন দেশ জিতেছে? এরপরে 16 জুলাই 2026 একবার কুইক রিভিশন করে নিই, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 2026 সালে জুলাই মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল ম্যাসকট হিসেবে কোনটা উন্মোচন করা হয়েছে? ময়ূর। কোন রাজ্যের বিখ্যাত কৃষিপণ্য উনঝা জিরে এবং উনঝা মৌরি জিআই ট্যাগ লাভ করেছে? গুজরাট। ভারত আর নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক বৈঠকে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়ে কত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? 7 বিলিয়ন নিউজিল্যান্ড ডলার। 2026 সালের 14 জুলাই ভারতের কোন ঐতিহাসিক সাংস্কৃতিক ভেন্যুতে 31তম দিব্য কলা মেলার উদ্বোধন করা হয়েছে? রবীন্দ্র সদন, কলকাতা। 2026 সালের 16 জুলাই পঞ্চম বিমস্টেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকটা ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? নতুন দিল্লি। কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা তাদের আরভিএক্স নামক পুনর্ব্যবহারযোগ্য রকেটের প্রথম সফল উড্ডয়ন আর অবতরণ পরীক্ষা করেছে? জাপান। কোন বিমান সংস্থাটি নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের প্রথম আন্তর্জাতিক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে? এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। 2026 সালের জুলাই মাসে স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত আইসিসি বার্ষিক সম্মেলনে কোন সাবেক ভারতীয় নারী ক্রিকেট অধিনায়ককে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে? অঞ্জুম চোপড়া। ভারতের কোন রাজ্য দেশের প্রথম সরকারি উদ্যোগে পরিচালিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছে? কর্ণাটক। 2026 সালের জুলাই মাসে প্রকাশিত দ্য সেকেন্ড অরবিট বিলিফ অফ আ ম্যান ড্রিমস অফ 1.4 বিলিয়ন হার্টস নামক বইটার লেখককে? শুভাংশু শুক্লা। 2026 সালের 14 জুলাই মহারাষ্ট্র সরকার তাদের বিখ্যাত পিঙ্ক ই রিক্সা স্কিম এ নারীদের জন্য ভর্তুকির পরিমাণ 20% থেকে বাড়িয়ে কত শতাংশ করার অনুমোদন দিয়েছে? 40%। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।